بسم الله الرحمن الرحيم نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده فلا مضل له فيا مضل له وهادي له واشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق وبشيرا ونذيرا بسم الله الرحمن الرحيم قال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের হায়াত মওত এবং যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি বলো আমার নামাজ ও হায়াতি এবং আমার জীবন ও মামাতি আমার মৃত্যু ونسكي ومحيي ومماتي لله رب العالمين যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। কোরআন পাকে ৬,৬৭৬টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। আমাদের প্রিয় মুসলিম ভাই ও বোনদেরকে বলি, শুধুমাত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত যদি আপনারা মেনে চলেন, তাহলে এই পৃথিবীতে এই দুনিয়াতে বাংলাদেশে শান্তি সুনিশ্চিত। শব্দটা আসতেছে আজকে সাবজেক্ট কেন? আমরা সবাই সব কিছুই জানি, এক একজন পণ্ডিতের সেরা। পণ্ডিত বলতে এটা আমার মনে হয় বাংলা হলেও এটা ইসলামিক কোনো ভাষা নয়, এটা হিন্দু বা বেদনীদের, তাদেরকে জ্ঞানী বলা হয়, তাদেরকে পণ্ডিত বলা হয়। আরবিতে বলা হয় এলম, জ্ঞানী, আলেম, যারা জানে। আর বাংলাতে বলা হয় জ্ঞানী, যাদের অনেক জ্ঞান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছেন সর্বপ্রথম কিভাবে নাযিল করেছেন? ইকরা, পড়ো। আপনাদেরকে মুখস্থ করতে হবে নাই, শুধু ইকরা পড়ো বলছে, শুধু পড়েন।
আর কিচ্ছু লাগবে না, অটোমেটিক আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে ৬,৬৬৬ আয়াতে যতগুলো আদেশ দিয়েছেন এবং যতগুলো নিষেধ করেছেন, আমরা সবাই কিন্তু জানি কি কি আদেশ করেছেন এবং কি কি নিষেধ করেছেন। সাবজেক্টটা হচ্ছে কেন। আমরা কিন্তু সব কিছুই জানি, কোনটা ভালো কোনটা খারাপ জানি, দুধ ভালো মদ ভালো না, কিন্তু আমরা কিন্তু দুধ খাই না, দুধ বেশি মদও খাই মদও খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভালো আচরণ করো, আমরা কিন্তু দেওয়ার দরকার সালাম, অথচ আমরাকে তার উল্টোটা বলি। আল্লাহ বলছে নামাজ পড়ো, মুনাজাত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমাদের কি বলছে? সবাই তো এক একজন পণ্ডিত, আরে বাবা রে, আমি সব কিছু জানি। আবার এটাও জানে, কিন্তু কি জানে? মা-সাবিরিন, আল্লাহ মা-সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, আমি সব কিছু দিয়ে দেবো। আর এটা হচ্ছে আয়াতের শেষ অংশ। এরাই কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বেকুবের দল, তোদেরকে তো প্রথমে বলছে ইকরা, পড়লে জানবি, আলেম জ্ঞানী হবি, তারপর এটা জানবি। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছে। আমানু ইসতাঈনু, তোমরা আমার কাছে প্রার্থনা করো। আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, এবং কি ধৈর্য ধারণ করো। ওয়াস-সালাতি, নামাজের মাধ্যমে তোমরা প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নামাজের মাধ্যমে প্রার্থনা করো, তারপর আমি সবুর করো, ওই সবুরকারীর সাথে আমি আছি। আর বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছে। এখানে কোনো নাস বলা হয় নাই, কাফারও বলা হয় নাই। তাহলে তাদেরকে বলছে তোমরা হে ইমানদারগণ, তোমরা আমার কাছে প্রার্থনা করো নামাজের মাধ্যমে, এবং কি তারপর ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে দেব। কিন্তু অনেকে কন্টিনেন্ট খেললো, এই মাত্র এরপর আল্লাহ তুই আর ফ্যাটকে দিদিস, আর কলটা একদম লাগিয়ে দেবো যদি হাই, হ্যাঁ একদম লাগিয়ে দেবো বই। ও আরে ভাই, তোদের কে কি বলছি যে তোরা জুয়া খেল, আল্লাহর কাছে বল, আল্লাহর কাছে প্রার্থনা কর, তারপর তুই পাইবি কত বেকুবের ঘর বেকুব। নামাজ পড়ে, মসজিদে যায় 6 মাসে একবার, আবার পড়েও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। এটা হিন্দি কইছে, আবার মনোনীত করছে, সব কিছু বলছো, আবার আল্লাহ কাছে প্রার্থনা হচ্ছে। এরপরে যাই বোরে কয় বাদ দে খাই, এরপরে যাই আমি দুনিয়ার রাখাম হুকম দা আছে সব কিছু করতাম যাই, ঠিকই করে। এখন সাবজেক্টটা কি বলছিলাম? কেন ভালো চলো, চলবো উল্টা, চলতো না কেন জানে, তারপর কি করবো? ভালোটা করতে হবে, খারাপটা করবো।
একজন মানুষের উপকার করো পারত না। কারণ তারা বাঁশ একটা আছে না, যে নিজের পকেটে তুমি টাকা লই, তারপর বাঁচিয়ে কিনি মানুষের দিব, কোন দিকে দিব এটা সবাই জানে, এখানে তো বলতে পারতেছি না। বলছে মানুষের উপকার করো, যারা মানুষের উপকার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসি। কিন্তু অথচ উপকার করতে পারলে নিজের পকেট থেকে 10 টাকা খরচ করে তার ক্ষতি করবো। একজন মানুষ ভালো চলে, ওই যে সাবজেক্ট কেন এটাই বলতেছি, জানে এই কাজটা করলে ভালো, কিন্তু এই কাজটা করবে না কেন? বলে লড়াই 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 চাই, লড়াই লেগলে আমি নেই। কি সুন্দর, বাহ কি মিছিল। এরপরে বলে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমি দেশকে ভালোবাসি। দেশের তো ভালোবাসা, জ্বালাই পুরানি ভালোবাসা, জ্বালাই দাও, পুরি দাও। এরপরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করো, এটা তোমার দেশপ্রেম? তুমি দেশকে ভালোবাসো? গাঁদা পাইছে আমরা রে, আমরা গাঁদা। হ্যাঁ, তোমরা নির্বাচন আগে জ্বালাই দাও, ফুরিয়ে এলো। এরপরে এই যখন নির্বাচনে যাইবে তখন কি করবে? কোনো দল না, যেই দল বলে সে দল কে বলতেছে। ও ভাইয়েরা, আমরা আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জামাত একটা দল, জাতীয় পার্টি একটা দল, এনসিপি একটা দল, আগডুম বাগডুম গোয়াডুম সাজে একটা দল। এত দলের কি কাম? নির্বাচন তো বুঝলাম আমি, খালি নির্বাচন রাজনীতি করতে চলে এসেছ। নির্বাচন মানে কি? একটা ফল দোকানদার আপেল নিয়ে বসছে, কমলা নিয়ে বসছে, আঙ্কুর নিয়ে বসছে, পেয়ারা নিয়ে বসছে, কত আইটেমের ফল নিয়ে বসছে। আমার কাছে যে ফল ভালো লাগে আমি এটা খামু, আপেলে কয় আমারে কিন, পেয়ারা কয় আমারে কিন। আর পেয়ারা তোর আমার ভালো লাগছে হতো, ন কিনলে কয় তুই রাজাকার, আর ইয়ের ন কিনলে ইয়ে কয় তুই মুক্তিযোদ্ধা। এটা আবার কি? আমার পেয়ারা খেতে আমি ভাল লাগান না, আমি আম খাবো। আমার আম খেতে ভাল লাগে না, আমি আপেল খাবো। আমি আপেল খেতে ভাল লাগে না, আমি কমলা খাবো। কমলা কয় আমার কিন, আপেলে কয় আমার কিন লাগছে বসে বসি। এটা বলে দেশপ্রেম? এটা দেশপ্রেম? মিয়া, বাংলাদেশের মানুষ সব ছাগল কেন? এরপরে কি হলো, লাগলো ফিরে ফিরে শেয়ার মারামারি। এরপর তো বার করছে একটা, এই মারে যে ও ভাই কারে মারার। আজকে তোমার যদি এতই ক্ষমতা থাকে, তুমি এনে পিস্তলটা লই বাইর করে মারি দাও। এতই যদি হেরম থাকে, যারে মারার এর কাছে পিস্তলটা দিয়ে ক যে আসো, আমি তোমাকে এই করবো সে করবো, তখন তো আর এটা না। ওই মার একটা আসি যাই, এখন তোমার পাওয়ার বাড়ে গেছে, মারি তো ঠিক নয়। সেও তোমার ভাই, আমিও তোমার ভাই, তুমিও আমার ভাই। এটা কোনো রাজনীতি নয়। সাবজেক্টটা হচ্ছে বারবার বলতেছি, কেন কেন করো এগুলো? আর ভাই বিএনপি করো, জীবন এখনো খালেদা জিয়ার সাথে দেখা করতে পারো না, খালেদা জিয়ার চেহারাও দেখো নাই। রাজনীতি করো, এখনো পর্যন্ত শেখ হাসিনা চেহারাও দেখো নাই। জামাত করো, জামাতের আমিরের এনে টেলিভিশনে দেয় ছবি দেখছো, জীবনে দেয় জামাতের আমিরের সাথে দেখো করতে পারো নাই। এলাকাতে হয়তো কি হচ্ছে, পদ একখান দিছে, আরে বাবার আজকে থেকে তো সে মানে কি একটা হয়ে গেছে, পদ একটা পাই। এইসব পদের চাইতে কুকুরের পদ আরো বেশি উপরে, কারণ কুকুর একটা বিএনপির
দলের লোকের কাছে গেলেও খাবার পায়, আওয়ামী লীগের কাছে গেলেও খাবার পায়, জামাতের দলের কাছে গেলেও খাবার পায়, জাতীয় পার্টির দলের কাছে গেলেও খাবার পায়। আর অথচ কুকুর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। কিন্তু মানুষ কি তার চাইতেও নিকৃষ্ট। ওই বললাম যে কেন, আর ভাই সে আওয়ামী লীগ করে, সে বিএনপি করে, সে জামাত করে, এই জাতীয় পার্টি করে, বুঝি একজন মুক্তিযুদ্ধ একজন রাজাকার হয়ে গেছে। আর 1971 সালে তোমার জন্ম হইতে হবে তো তুমি মুক্তিযোদ্ধা হইতা। আর যারা রাজাকার তারা তো জীবন কইতেই তোমার রাজাকের কি নাম শুনছে, রাজাকের অর্থ তো জানো না। তোমরা যদি জানতে রে ভাই রাজাকার কাকে বলে, রাজাকার আবিধানিক অর্থ হচ্ছে রাতে রাষ্ট্রীয়, যাতে যাবতীয় কাতে কার্যক্রম রতে রক্ষাকারী, রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম রক্ষাকারী। তার মানে তুমি তো তারা সম্মান বাড়াই এনে দিলে। পাগল, অর্থ জানে না কচুও। ওই দিন একজন লোকের নাম রেখেছে কি জাজমা। জাজমা কি এর নাম বুঝি জাজমা হয়? মুসলমান নাম রেখেছে জাজমা। জাজমা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে বলে জুতা। আমি মুসলমান, আরবি জানি না, অর্থ জানি না, কিন্তু নাম রাখছে জাজমা। আসলে জাজমা অর্থ হয়েছে জুতা। এবার তার জুতা দেখি, বুঝি একজন আলেমও নাই, মুসলমান। কি পণ্ডিত, কি চালাক। প্রশ্নটা হচ্ছে কেন প্রত্যেক দিন জুমার নামাজের সময় আমি জানি বেশিরভাগ মসজিদে জিলাপি দিয়ে, আমি মনে করি জিলাপি খাই পেলে এই জুমার নামাজে যায়। এই জন্য যত বাংলাদেশের মুসলমান ভাই আছেন আজকে থেকে একটা জিনিস শিক্ষা নেন, জিলাপি দিলে ফজরের নামাজের সময় দিবেন, দেখবেন যে এক মানুষ তো দুর্গতা একটা কুত্ত হয়তো জিলাপি বেশি শিখে দেবেন। এই জন্য সাবজেক্টটা বারবার বলতেছি কেন আমরা জানি কিন্তু মানি না কেন। প্রত্যেকটা মুসলমানের বর্তমানে চলাফেরা, খাওয়া দাওয়া, থাকা, আচার আচরণ, পরিবারে সর্ব জায়গায় হচ্ছে যাই চলতেছে আল্লাহর কোরআনের বিরোধী। এখন বলতে পারেন কোরআনের বিরোধী কিভাবে? এই তো বললাম 95% মানুষ হচ্ছে যে কি মুসলিম বাংলাদেশের, এবং কি আমি মনে করি যে আলেম ওলামায়ে কাছে মনে হয় 70%। হাইরে বাবারে, ওয়াজ মাহফিল নিয়ে একবার ফাটাফাটি এই সেই জানতাম। আরে ভাই, আগে তোমরা বলছে না রসুল, আল্লাহকে ভয় করো এবং রাসূলকে অনুসরণ করো। একটা আল্লাহকে যদি ভয় করো তোমরা শুধু ওয়াজি করো। আর মিয়া আগে প্রশাসন থেকে নিয়ে উপরে শুরু করে যত লোক সুদের কাজ কারবার করে সমস্ত আলেম ওলামায়ে আজকে থেকে একটা মিছিল বা বিক্ষোভ করা যে এই দেশ মুসলিম দেশ, সুদ মুক্ত চাই। না খালি দেখা যায় সুদের কথা বলে, শুধু করে গিয়ে কামও বলে ভাই। আর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ওই যাতে খারানি ব্যবসা করে হাতে রেখে দাঁড়াইছে। আমি বলতে চাই যে লোক বলে জ্বালিয়ে দাও তার বাড়িটার সাথে সাথে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, তখন সে বুঝবো জ্বালিয়ে দাও কি জিনিস। যে বলে ফুরিয়ে দাও
তার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দাও, তখন সে আর এই মুখ দিয়ে বলবে না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এক একজনের মানুষ কত কষ্ট করে, কত বছরকে বছর পরিশ্রম করে, ইনকাম করে একটা বাড়ি করে, দালাইদের, বাঙ্গিয়েলার, কারিয়েলার, কি অবস্থা। এক একটা ব্যবসায় মানুষের কাছ থেকে ধার করে বা জমি বিক্রি করে, কত কিছু করে, কত কষ্ট করে। অনেকে আছে 10 বছর, 20 বছর, 15 বছর বিদেশ গিয়ে শত পরিশ্রম করে শরীরের ঘাম ফেলে এসে বাংলাদেশে একটু পরিবারের সাথে থাকার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, পুড়িয়েছে 1 সেকেন্ডের ভিতরে। তুমি তো মানুষ নয়, মানুষ নামে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। ঘরে বাতের ফাতিল নাই, বিজয়ী তো আসি শুরু করে দিত, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমি বলি যে তুমি মুসলিম কোনো কাউম না যে মানুষকে দর্শন করে। তোর যদি এতই যদি দর্শন করতে মনে চায়, তুই তোর মায়ের সাথে আর বোনের সাথে কর, তখন বুঝবি দর্শন কি দিলে। আর আমি আইনি যারা আছে এবং বিচারক যারা আছে তাদেরকে আমি বলতে চাই, ঘাত প্রতিঘাত। আপনারা এমনভাবে আইন তৈরি করেন যে অন্য একজন বোনের সাথে, মায়ের সাথে দর্শন করবে, জেনা করবে, তার মাকে আর তার বোনকে এনে জনসম্মুখে এভাবে ওই পরিবারের পক্ষ থেকে একজন দিয়ে দর্শন করা হোক, সে যেন বুঝে দর্শন কি জিনিস। এই বাংলাদেশে না, এই পৃথিবী থেকে আর কখনো দর্শনের নাম আসবে না। আইনি যারা আছে, জজ, ব্যারিস্টার, উকিল, তাদেরকে বলতেছি ভাই, মৃত্যু অবধারিত, একদম কাছে চলে এসেছে, হায়াত শেষ হয়ে গেছে, হাত পাও কবরে চলে গেছে। মিথ্যা আর কত বলবেন ভাই? লড়াই করেন, লড়াই করতে কোনো সমস্যা নাই। মানুষ পক্ষ এবং বিপক্ষ এটা জেনে করবেন যে আসলে কোনটা সত্য, কোনটা মিথ্যা। যেটা মিথ্যা হবে সেটাকে মিথ্যা প্রমাণিত করেন। একজন লোক অন্যায় কাজ করে আমাকে টাকা দিয়ে শেষ বিচারে রায় পেতে চায়, আপনি তার বিপক্ষে চলবেন, তার পক্ষে কথা বললেও যখন সত্য প্রমাণিত হচ্ছে যে এই লোকটা অন্যায়কারী, তখন আপনি স্যারেন্ডার করেন এবং এই লোককে বলেন, তুমি অন্যায় কাজ করেও কেন আমাকে এই অন্যায় সামিল করেছ, তাহলে তো আপনাদেরকে আর কিছু বলবে না। অথচ আপনারা আরো উল্টা তাকে বলেন ঘরে কি কি এসেছিল, কি নিয়ে গেছে, কিছুই তো আসছিল না, হিতি তো এমনি হলে গেছে। আর মেয়েটা করলে কি আয়নে জিতবে কবেন বলে 10 ভরি স্বর্ণ লেগেছে কই, 5 লাখ টাকা এটি লেগেছে কই। আর তোর কাছে যদি 10 ভরি স্বর্ণ থাকতো, 5 লাখ যদি নগদ থাকতো, তোর বউ জীবনও হলাইতো না। কারণ মহিলা রয়েছে স্বর্ণের আগল আর টিয়ার আগল। তোর মতো লোক স্বামী দুনিয়া ন থাকলেও চলবো, তুই হলাই দেবি, কিন্তু তোর বউ হলাইতো না। বাটফারি খরচ বেড়া 10 ভরি স্বর্ণ 29 লাখ টাকা লেগে দেবে। এই জন্য বলতেছি, সাবজেক্টটা হচ্ছে কেন প্রত্যেকটা মানুষে জানেন ভালো কোনটা, খারাপ কোনটা, কিন্তু জেনে শুনেও কেন খারাপটা করেন। ভালোটা করলে সমস্যাটা কি? আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাইকে সালাম
এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুক, অসৎ পথ থেকে বিরত রাখুক। জাস্ট একটা মিনিট দোয়া করে শেষ করতেছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম فهينا ربنا بالسلام تباركت يا ذا الجلال والإكرام اللهم إني أعوذ بك من الشك والشرك والنفاق والشباك وسوء الأخلاق اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسطينات وقنا عذاب كل مصيبات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ولنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت شهادة لا إله إلا الله محمد